يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা আমরা মুসলমান হয়েছি নাকি, কি বলেন? আমরা সবাই মুসলমান, আমরা সবাই দাবি করে আমরা মুসলমান, আমরা নারী হই পুরুষ হই, আমরা সবাই দাবি করে আমরা মুসলমান। যদিও ফাঁকে ফাঁকে গুনাহ হয়, যদিও নামাজ ছুটে যায়, দেখা যায় আমাদের কাউকে যদি বলা হয় ভাই আপনি নামাজ পড়বেন না, উনি বলে আসলে আমাকে নামাজ তো পড়তে হবে, কিন্তু শয়তানের ধোঁকায় আর নফসের ধোঁকায় উনি নিজেকে সব সময় শয়তানের পথেই উনি চালাতে থাকে। তো যে আয়াতে কারিমা পাঠ করতেছি, এই করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন ঈমান এনেছো তো, আমরা তো ঈমান এনেছি, তো আল্লাহ তাআলা বলতেছেন ঈমান আনাই শুধু যথেষ্ট নয়। শুধু ঈমান পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু কালিমা পড়লাম আর কালিমার হক কি সেটা জানলাম না, কালিমার হক অনুযায়ী আমল করলাম না, এটাই শুধু ঈমান নয়। আল্লাহ তাআলা বলেন যে ঈমানকে আরো পরিশুদ্ধ করতে হবে, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। ইসলাম শুধু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম, আমি অমুক, আমি তমুক, এই ধরনের, আমি হাজী সাহেব, এই ধরনের বড় বড় উপাধি দিয়ে কোনো কাজ আসবে না যদি আল্লাহর এই কোরআনের আয়াত অনুযায়ী নিজেকে পরিশুদ্ধ না করা যায়, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ না করা যায়। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, খুব খেয়াল করবেন, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকলেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারের দলেরা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। যদি শয়তানের অনুসরণ করো কি হবে জানো? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তো কোরআনের আয়াত থেকে কি বুঝলাম? আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকলেরা, হে ঈমানদার পুরুষ, হে ঈমানদার নারী, উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান হয়েছো, কালিমা পড়েছো। আল্লাহ তাআলা বলেন শুধু কালিমা পড়েছো এতটুকু হলেই হবে না, বরং উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের অনুসরণ করিও না, শয়তানের অনুসরণ করিও না, কেননা এই শয়তান হলো তোমাদের জন্য শত্রু, প্রকাশ্য শত্রু। এই আয়াত থেকে দেখেন, এই আয়াত আমরা অনেক সময় শুনেছি, আমরা অনেকে ফাঁকে ফাঁকে মাহফিল শুনি কণ্ঠ শোনার জন্য, কিন্তু আমাদের আত্মা, আমাদের নিজের আমলটা পরিশুদ্ধ হচ্ছে কিনা, আমাদের দিন দিন আমলের মধ্যে পরিবর্তন হচ্ছে কিনা, এই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করি না। তো আল্লাহ তাআলা বলতেছেন ঈমান এনেছো। দেখেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মানুষকে বলেছেন, পৃথিবীর সকলকে মানুষকে উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, মানুষদেরকে, সকল মানুষকে বলেছে। মানুষ যখন বলে তখন বলেন এই শব্দটার মধ্যে হিন্দু ঢুকে না, খ্রিস্টান ঢুকে না, সবাই ঢুকে না, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, নাসারা, মুসলমান সবাই ঢুকে যখন আল্লাহ বলে হে মানুষ সকল। কিন্তু এই আয়াতের মধ্যে বিশেষ একটা বিষয় হলো, এই আয়াতে আল্লাহ তাআলা শুধু দুনিয়ার সকল মানুষকে আমভাবে, ব্যাপকভাবে দ্বীনের প্রতি আহ্বান করছে না, বরং কেবল মাত্র যারা ঈমান এনেছে
তাদেরকে ডাকতেছেন। কত মায়ার সুরে আল্লাহ ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। খুব খেয়াল করবেন, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। যদি আমি আপনি ইসলামে প্রবেশ করি, তাহলে আমি আপনি মুসলমান হয়েছি, কালিমা পড়েছি, নামাজ পড়তেছি। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পর্দার আড়ালের মা ও বোনরা খুব ভালোভাবে শুনবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলা বলতেছেন এই নামাজ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে এই নামাজ মানুষকে বিরত রাখে। এখন আমি আপনি নামাজ পড়ি, আমি আপনি রোজা রাখি, কিন্তু আমার আপনার নামাজ কিন্তু অশ্লীল কাজ থেকে বিরত রাখে না। নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে কপালে কর পড়ে গেছে, কপালে দাগ হয়ে গেছে। মুসলমান, আমার আপনার কপালে দাগ হয়ে গেছে। নামাজ শুধু পড়তে আছি, পড়ি, কিন্তু আল্লাহর রাসূল কিভাবে নামাজ পড়তে বলেছেন সেইভাবে পড়ার চিন্তা করি না। ভাবি তো আমি যৌবনকাল থেকে দাড়ি পেকেছে, এখনো নামাজ পড়ি, আমার নামাজে কে ভুল ধরবে, এই কথাটা আমরা ভাবি। নিজে নিজে মন খোলা খেয়ে ভাবি আমি তো সব জানি, আমি তো সব সঠিক করছি, কিন্তু কখনো ভাবি না আমার রাসূল কিভাবে নামাজ পড়ার কথা বলেছেন। আল্লাহর রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার উম্মতের দল, নামাজ তো পড়ো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামের দল, তোমরা নামাজ পড়ো। কিভাবে নামাজ পড়বা জানো? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি রাসূলকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো, তোমরা সেই রূপে নামাজ পড়ো, সেই রূপে নামাজ পড়ো। আজকে আমরা নামাজ পড়ি, যদি বাহ্যিক বিষয়গুলো বলেন, আমাদের নামাজের মধ্যে কোনো রূপ গুরুত্ব আমাদের আসে না। নামাজ পড়লাম, ওই শাস্ত্রলে কার সাথে শাস্ত্রলে কথা বলেছিলাম সেটা আমাদের খেয়ালে আসে। কথা কি বাস্তব না অবাস্তব? দেখেন, আমি আপনি আমার কথায় আপনারা বাস্তব বললেন, ঠিক না অঠিকও বললেন, কিন্তু এটা কিন্তু যথেষ্ট না। আমি এই আলোচনাটা শোনার পরের ওয়াক্ত যখন নামাজ পড়ব, আমার নামাজটা কি এই আলোচনা শোনার পরে পরিবর্তন হচ্ছে কিনা, আমার মনটা কি আগের মতো অন্য দিকে, বাজারে, শাস্ত্রলে, পরিবারের দিকে, বিভিন্ন জায়গায় আমার মন কি দৌড়াদৌড়ি করছে কিনা, সেটা কিন্তু চিন্তা করতে হবে। আমি সামনে অচিরে আপনাদের সামনে নামাজে আমরা কিভাবে নামাজের দিকে মনোনিবেশ করতে হবে, এই বিষয়টা আমি হাদিসে জিবরাইলকে সামনে রেখে আপনাদের সামনে বর্ণনা করব। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহর রাসূল বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সল্লু কামা রাআইতুমুনি, উম্মতের দল নামাজ পড়ো কামা রাআইতুমুনি, আমি নবীকে যেভাবে নামাজ পড়তে দেখেছো, কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে নামাজ পড়ো। আমরা প্রশ্ন করব রাসূলকে তো আমরা দেখি নাই, তাহলে হুজুর আপনি তো বললেন, রাসূল বলতেছেন রাসূলের মতো নামাজ পড়ার জন্য। রাসূল যেভাবে নামাজ পড়ে, রাসূল বলেন আমাকে যেভাবে দেখো সেভাবে নামাজ পড়ো। এখন আমরা প্রশ্ন করব, আচ্ছা আপনি তো বলতেছেন হুজুর রাসূল যেভাবে নামাজ পড়তেছে সেটা দেখে নামাজ পড়ার জন্য, রাসূল তো দুনিয়াতে নাই, এখন আমরা কিভাবে রাসূলকে দেখে নামাজ পড়ব? রাসূল আছেন দুনিয়াতে? রাসূল তো নাই, তো কিভাবে রাসূলের মতো নামাজ পড়ব? রাসূলকে দেখব কিভাবে?
আল্লাহর রাসূল বলেন আসহাবি কান নুজুম বিআইহিম ইqtadaইহিম ইহতাদাইতুম। আল্লাহর রাসূল বলেন আসহাবি কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম। আল্লাহর রাসূল বলেন আসহাবি আমার সাহাবায়ে কেরাম হলো এক একজন নক্ষত্র রাজির মতো, আর তাদের যাকে অনুসরণ করবা তোমরা হেদায়েতের পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই সাহাবায়ে কেরাম স্বচক্ষে আল্লাহর রাসূল কিভাবে নামাজ পড়েছেন সেটা দেখেছেন। স্বচক্ষে দেখেন নাই? আল্লাহর রাসূল যেভাবে নামাজ পড়েছে তো সাহাবায়ে কেরাম থেকে তাবিঈরা দেখেছেন, তাবি থেকে তাবিঈরা দেখেছেন, এভাবে ধারাবাহিকভাবে উলামায়ে দেওবন্দ দেখেছেন। আমাদের আশপাশের এলাকার বড় বড় মাদ্রাসার উলামায়ে কেরাম তারা তাদের উস্তাদদের থেকে দেখেছে, তারা তাদের উস্তাদদের থেকে দেখেছে। এইভাবে একেবারে শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম পর্যন্ত সিলসিলা আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমাদের জায়গার যেমন দলিল আছে, কোরআন ও হাদিস যে আমরা মানি, দলিল ছাড়া মানি না, দলিল সহ। এই জন্য খুব ভালো বুঝবেন, আমরা নামাজ শুধু কিতাবে দেখলাম, কিতাবে লেখা এভাবে 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 শুধু কিতাবে দেখার সাথে সীমাবদ্ধ রাখা যাবে না, বরং যিনি খুব সুন্দরভাবে ওই ব্যক্তি থেকে দেখেছেন, কিতাবেও দেখেছেন, আবার তার উস্তাদ থেকেও দেখেছেন কিভাবে নামাজ পড়তে হয়, তার কাছ থেকে আমার নামাজের প্রশিক্ষণ নিতে হবে। কথা ঠিক না? আমাদের কিন্তু এই জিনিসগুলো হয় না। মসজিদে বিভিন্ন জায়গা আমাদের এই বিষয়টা হয় না। দেখা যায় আমরা নামাজ যেভাবে দেখেছি, একজনকে দেখেছি তো পড়তেছি, কিন্তু রাসূল কিভাবে পড়েছে এমন ভাবে যে সুন্দরভাবে পড়তে পারে, আমরা তাদের কাছ থেকে প্রশিক্ষণ হিসাবে কখনো নামাজ পড়ি না। কি বলেন, এমন হয়েছে আপনাদের কারো? তো এটা দরকার না? এটা তো দরকার। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ও আমার সাহাবারা, হে আমার উম্মতের দল, তোমরা নামাজ পড়ো। কিভাবে নামাজ পড়বা জানো? আমি রাসূলকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে পড়ো। তো আমার মূল আলোচনায় চলে যাই। আমি প্রথমত যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করো না। এই জন্য ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হলে আমাদেরকে রাসূলের আদর্শ অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেছেন যে আমাকে তোমরা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের হাবিবের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। সুতরাং নামাজ পড়ি, নামাজের মতো নামাজ পড়তে হবে। আরেকটা হাদিস আমি পাঠ করেছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। নামাজ পড়তো জীবিত থাকবে আর নামাজ পড়ার সুযোগ আছে, রোজা রাখতো আর রোজা রাখার সুযোগ আছে, রোজা রাখতো, নামাজ পড়তো, সদকা করতো, হজ করতো, যাকাত দিত। কবরে চলে গেছে বান্দার আর কোনো কিছু করার সুযোগ নাই। এই জন্যই আল্লাহর রাসূল বলেন মানুষ যখন মারা যায়
ইনকাতা আনহু আমালুহু, মানুষের আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিনটা আমল মানুষের বাকি থাকে। মানুষ মারা যায়, আমরা এই ওয়াজ আগেও শুনেছি হয়তো, কিন্তু ওয়াজ অনুযায়ী আমল কতটুকু করতেছি আজকে আমরা সকলে নিয়ত করি আমলের নিয়তি শুনবো। সবাই রাজি আছেন তো? কে কে রাজি আছেন দেখি? সকলে আমরা আমলের নিয়তে শুনবো। এই তিনটা আমলের কথা আমরা শুনি বারবার, কিন্তু তিনটা আমল যদি আমি আপনি করতে পারি, প্রকৃতভাবে করি, অবশ্যই আমার আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন মারা যায়, যুবক ভাই খুব খেয়াল করে শুনবেন, যৌবনের ঠেলায় দৌড়াদৌড়ি বেশি করিও না। ঘড়ি যখন টান দিবে আল্লাহ, কবর ছাড়া কিন্তু উপায় নাই। এই জন্য যুবক ভাই ও বোনদেরকে বিশেষভাবে বলবো, যৌবনের ঠেলায় যা ইচ্ছা তা করো না, নিজের জীবনকে রাসূলের আদর্শে আদর্শিত করার চেষ্টা করো। কারণ তুমি জানো না তোমার বাবার পূর্বে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। তোমার মতো কত যুবক কত যুবতী মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দাদাও বেঁচে আছে, বাবাও বেঁচে আছে, দাদার বাবাও বেঁচে আছে। এই জন্য খুব ভালোভাবে বুঝার দরকার যুবক ভাই ও বোনেরা, মুরব্বী চাচারা। এই জন্য আসুন আমলের নিয়তে হাদিসটা শুনি। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, মানুষের আমলের ধারাবাহিকতা বন্ধ হয়ে যায়, আমল করার আর সুযোগ থাকে না। তবে তিনটা সুযোগ আছে। কয়টা সুযোগ আছে বলেন? তিনটা। ইল্লা মিন সালাস, আল্লাহর রাসূল বলেন, মারা যাওয়ার পরেও তিনটা আমলের দরজা আছে। এইগুলো যদি আমি আপনি দুনিয়ায় থাকাকালীন সময়ে চালু করি, মৃত্যুর পরে না, কিন্তু জীবিত থাকাকালীন সময় যদি তিনটা আমল চালু করে যাইতে পারি, আমি আপনি কবরে থাকার পরেও কবরে থেকে আমি দুনিয়ার মধ্যে যেমন এক দেশ থেকে আরেক দেশে ব্যাংকে টাকা পাঠাই অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্টের নেই আল্লাহ তাআলা অ্যাকাউন্টের সিস্টেম থেকে আরো উত্তম ভাবে আমার আপনার ব্যাংকের মধ্যে, আমল নামার ব্যাংকের মধ্যে, দুনিয়ার ঘুষখোরদের ব্যাংক না, কিন্তু আমল নামার ব্যাংকের মধ্যে আল্লাহ তাআলা এই তিনটা আমল চালু করলে আমি আপনি মৃত্যুবরণ করার পরেও কবরে থেকে এর সওয়াব পেতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে এখন বলবেন তিনটা আমল কি? তিনটা আমল হলো, আল্লাহর রাসূল বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হলো সদকায়ে জারিয়া করা। তিনটা আমলের মধ্যে এক নম্বর আমল কি? সদকায়ে জারিয়া করা। সদকায়ে জারিয়া হলো আমি আপনি আমার আপনার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করা। যেমন উদাহরণস্বরূপ মসজিদে একটা মসজিদ আপনি বানিয়ে দিলেন, অথবা মসজিদের কিছু অংশের টাকা আপনি দিলেন, অথবা একটা মাদ্রাসার জায়গা কিনে দিলেন, মসজিদের জায়গা কিনে দিলেন। এই যে কাজটা করলেন, তবে এই কাজ করার ক্ষেত্রে হালাল টাকায় যদি করেন, সওয়াবটা পাওয়া একদম 100% গ্যারান্টি দিয়ে বলা যায় আপনি সওয়াব পাবেন। যদি 100% গ্যারান্টি দিয়ে আপনি বলতে পারেন আমার সম্পদে কোনো 2 নম্বরই নাই, বর্তমানে 2 নম্বরই নাই বলা যায় একমাত্র সম্পদ ক্ষেত খামারের ক্ষেত্রে। কি বলেন? অনেক হুজুররা বলে তোমরা আপনার হজ করলে আপনার জায়গাটা বিক্রি করে হজ করবেন, কারণ এটার মধ্যে 2 নম্বরই নাই। বাপ দাদার জায়গা যে এটার মধ্যে 2 নম্বরই থাকে, অধিকাংশ ভাবে থাকে না, এটার মধ্যে হারাম আসার সম্ভাবনা থাকে না।
তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রসুল বলেন মানুষ মৃত্যুবরণ করার পরেও 3টা আমল যদি চালু রেখে যায়, কবরে থাকার পরেও এর সওয়াব তার আমল নামায় যাইতে থাকে। সুবহানাল্লাহ। তো 3টার মধ্যে একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটা হলো সদকায়ে জারিয়া। আল্লাহর রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়ায় থাকাকালীন সময়ে আল্লাহর জন্য একটি ঘর বানালো, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সারা জীবন ওয়াজ শুনি, কিন্তু দান যখন করি টাকাটা কি হালাল হয় না হারাম হয় চিন্তা করি না। ভাই দেখেন, আপনি একটা টিনের ঘর বানিয়ে দিয়েছেন, হালাল টাকায় দিয়েছেন, আল্লাহর কাছে 100% আশা করতে পারেন আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিবেন। সুবহানাল্লাহ। কি বলেন, আমি কি কথা ভুল বলেছি? 100% যখন আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনারটা হালাল সম্পদ, তখন আপনি আল্লাহর কাছে 100% আশা করতে পারবেন, আল্লাহ আপনার কাছে আশা করি আমাকে এই মসজিদ বানানোর ওসিলায় একটা ঘর জান্নাতে বানায় দিও। এরপরে 2 নাম্বার হলো, 1 নাম্বার তো বলেছি ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, যদি সদকায়ে জারিয়া করি কবরে থাকার পরেও সব পাইতে থাকবো। 2 নাম্বার হলো আউ ইলমিন ইউনতাফাউ বিহি, খুব খেয়াল করে শুনবো। 2 নাম্বার হলো ইলম শিখেছি, ইলম। ইলমুন শব্দের অর্থ হলো জ্ঞান, কিন্তু ইলম দ্বারা উদ্দেশ্য হলো রাসূলের আদর্শের ইলম। কোন ইলম? কোরআন ও হাদিসের ইলম। কোরআন ও হাদিসে দুনিয়ায় চলার ক্ষেত্রে এমন কোন পন্থা নাই যেই পন্থার কথা নাই। কি বলেন, আছে কি নাই? একজন ব্যক্তি ইঞ্জিনিয়ার হবে, কোরআন ও হাদিসে দিক নির্দেশনা আছে না? কি বলেন, আছে কি নাই? আমার ভাই যদি ইঞ্জিনিয়ার হয়, আমার ভাই যদি ডাক্তার হয়, ডাক্তার হয়ে যদি যুবক ভাই ভাবে আমি ইঞ্জিনিয়ার হয়েছি, ডাক্তার হয়েছি, রাসূলের কাছ থেকেও তো ডাক্তারি বিদ্যা শোনা যায়, তো রাসূল যে আদর্শ অনুযায়ী ডাক্তারি করেছে আমি যদি সেই আদর্শ অনুযায়ী করি, আমার আপনার আমল নামায় এই যে ডাক্তারি করার পরেও যেহেতু আমি রাসূলের আদর্শে করতেছি, এখানে সৎ নিয়ত থাকার কারণে আমার আমল নামায় সওয়াব আসতে থাকবে। সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, 2 নাম্বার হলো আউ ইলমিন ইউনতাফাউ বিহি, ইলম শিখেছি, ইলম শিখিয়েছি। দুনিয়াতে আমি কোরআন পড়তে পারতাম, হাদিস পড়তে পারতাম, আমি ভাবলাম আমি তো সারা দিন কাজ করি অথবা কোনো জায়গায় চাকরি করি, আমি ভাবলাম ইলম শিখলাম তো আমি আলেম হয়, আর সাধারণ একজন মানুষ হয়, সাধারণ একজন মুসলমান তো স্বাভাবিক কোরআনটা মক্তবে পড়ে, কথা বলেন, স্বাভাবিক কোরআনটা তো পড়ে উনি যদি ভাবে আমি তো আলেম না, আমি শুধু কোরআনটা পারি, আমি আর মানুষকে কি শিখাবো, এটা ভুল হবে। উনি যদি ভাবে আমি কোরআনটা পারি, আমার যে ভাই আছে সকালে একবার মক্তবে যায় আরেকবার যায় না, মক্তবে পড়ো হুজুরের কাছে, বাড়িতে এসে সে পড়ে না, আমার নাতিকে, আমার ছেলেকে, আমার নাতনিকে, আমার মেয়েকে আমি বাড়িতে বসিয়ে বসিয়ে কোরআন পড়াবো, যতটুকু সময় পারি পড়াবো, হাদিস পড়াবো, রাসূলের আদর্শ অনুযায়ী চলার জন্য বলবো। আল্লাহর রাসূল বলেন এই কোরআন ও হাদিসের ইলম যে শিখাবে আলেম হতে হবে না, আলেম হলে তো শোনায় সোহাগা। কি বলেন, আলেম হলে তো শোনায় সোহাগা, আরো উচ্চ মানের কথা, ঠিক না? একজন আলেমের ঘর থেকে কত আলেম থেকে পড়ে হাজারো হাজার ছাত্র হয়, হয় কি হয় না? কিন্তু আমার কথা হলো আলেম শুধু পড়াবে, আপনার যতটুকু জানা আছে আপনি জানান, নামাজটা পড়তে পারেন, আপনার যুবক ভাইকে বলেন যে ভাই তোমার নামাজটা হয় না, এইভাবে নামাজটা পড়ো, ওইভাবে নামাজটা পড়ো, যেইভাবে বললে সে বুঝবে সেইভাবে তাকে বলার চেষ্টা করুন। আল্লাহর রাসূল বলেন এই ইলম যে শিক্ষা দিবে দুনিয়াতে থেকে, কিয়ামতের দিন নয়, সে কবরে যাওয়ার পরেও কবরে থেকে থেকে এর সওয়াব, এই যে তার ছাত্র আমল করতেছে আরো অন্যদেরকে শিখাইতেছে, এর একটা অংশ তার আমল নামায় আল্লাহ পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ।
এখন আপনারা বলতে পারবেন, হুজুর ব্যাংকে তো টাকা আমরা পাঠাই এক জায়গা থেকে আরেক জায়গায়, টাকা তো কাইটা নেই, কিছু কিছু টাকা কাইটা নেই, যেমন নগদে টাকা পাঠাইলে 15 টাকার মতো কাইটা নেই অথবা 13 টাকা, এই যে টাকাটা কেটে নেই, এখন কি আমার ছেলে যে আমার ছাত্র যে আমল করেছে তার আমল থেকে কি কাইটা আমাকে আমল দেওয়া হবে নাকি আলাদা একটা অংশ দেওয়া হবে? আপনারা বলেন তো কোনটা দেওয়া হবে? কাইটা দেওয়া হবে? হ্যাঁ, এটা কি দুনিয়ার ব্যাংকের মতো? না না না, এটা তো আল্লাহর কারিশমা। আমি আপনি কবরে থাকার পরেও আমার ছাত্র আমল করবে, আমার ছাত্রের আমলের অংশ নয়, আলাদা একটি অংশ আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় পৌঁছিয়ে দিবেন। আমার আপনার আমল নামা নামক ব্যাংকের মধ্যে আল্লাহ তাআলা সে ভালো আমল করলে সে আরো ছাত্রদেরকে পড়াতে থাকবে, কিয়ামত পর্যন্ত পড়াতে থাকবে, কিয়ামত, সুতরাং কিয়ামত পর্যন্ত আমার আপনার আমল নামায় সওয়াব আসতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দুইটা আমল বললাম, একটা হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর বললাম এমন জ্ঞান শিক্ষা দেওয়া যে জ্ঞানের মাধ্যমে মানুষ রাসূলের আদর্শ শিখে, এই জ্ঞান যদি শিক্ষা দেয়। 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নম্বর হলো সৎ সন্তান। 3 নম্বর কি? সৎ সন্তান। এটা কিন্তু খুব লক্ষণীয় বিষয়, এটা আমরা লক্ষ্য করতে পারি না। তাহলে 3 নম্বর কি? সৎ সন্তান। আল্লাহর রাসূল বলেন, কোন একজন ব্যক্তি যদি দুনিয়াতে থাকাকালীন সময়ে তার সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে, ধরেন তার সন্তানকে ইঞ্জিনিয়ারই বানালো, কিন্তু ইঞ্জিনিয়ার বানানোর পরেও তাকে দ্বীনি ইলম শিক্ষা দিয়ে গেল, সমাজের মানুষ যদি দেখে বলে ওই যুবকটা সেই স্কুলে পড়েছে, এরপরেও তার আমল খুব ভালো, সে নাস্তিকদের সাথে মিশে না, মাথায় টুপি দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাবা মনো ভালো, এই জন্য তাকে ভালো শিক্ষায় শিক্ষিত করেছে, এমন যদি বলে কোনো যুবক সম্পর্কে, ওই যুবককে বলি, যুবক তুমি যদি বাবা মার সৎ সন্তান হয়ে থাকো, তোমার মা বাবা মৃত্যুবরণ করার পরেও তোমার মা বাবার জন্য যখন তুমি দোয়া করবা, হইতে পারে দুয়ার উসিলাই তোমার মা বাবার জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3টা আমল বলেছি নাকি? কথা তো শেষ। আজান কতই আপনাদের এখানে? আজান 7টায় আজান। তো কথা গুছিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ শেষ করে দেব। তো যে কথাটা বলতেছিলাম, যে 3টা আমলের কথা বলেছিলাম, এবং প্রথমেই আমি বলেছিলাম এই ওয়াজ আমরা শুনি, অনেকে হয়তো শুনেছেন না, আগে অনেকেই শুনেছেন, কিন্তু এই আমল শোনার পরে পর্দার আড়ালের মা ও বোনদেরকে বলবো, এই 3টা আমল খুব গুরুত্বনীয়। এই 3টা আমল যদি আমরা করতে পারি, আমি আশা করি আমার আপনার জান্নাতে যাওয়ার জন্য পথ খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 3টা আমল কি বলেছি? 1 নম্বর আমল হলো সদকায়ে জারিয়া করা। যুবক ভাই, 1 নম্বর আমল কি? সদকায়ে জারিয়া করা। 2 নম্বর আমল কি? ইলম, জ্ঞান শিক্ষা দেওয়া। কোন জ্ঞান? কোরআন ও হাদিসের জ্ঞান। 2 নম্বর কোন জ্ঞান? কোরআন ও হাদিসের জ্ঞান। পর্দার আড়ালের মা ও বোনরা শুনবেন, বিশেষ করে যুবতী বোনদেরকে বলবো এবং যুবক ভাইদেরকে বলবো, খুব খেয়াল করে। 1 নম্বর আমল বলেছি কি করতে হবে? সদকায়ে জারিয়া, এবং এই ক্ষেত্রে অবশ্যই হালাল টাকার বিষয়টা লক্ষ্য করবে। 2 নম্বর, আর হারাম টাকা যদি হয় সওয়াবের নিয়ত ছাড়া কিন্তু দিতে হবে। এটা আপনারা হয়তো শুনেছেন কোনো হুজুরদের থেকে, যদি আপনার টাকা হারাম হয় তখন কিন্তু সওয়াবের নিয়তে দান করতে পারবেন না। তখন আপনার যদি হারাম কোনো অংশ থাকে, মাসালা হলো আপনার ওই অংশটা আপনি সওয়াবের নিয়ত ছাড়া কোনো গরিব ব্যক্তিকে দিয়ে দিবেন। মাসালা আপনারা অন্য সময় অন্য কাউ থেকে, কোনো হুজুর থেকে জেনে নেবেন। তো যে কথাটা বলতেছিলাম, 1 নম্বর হলো সদকায়ে জারিয়া করা। 2 নম্বর কি? 2 নম্বর হলো এমন জ্ঞান শিক্ষা দেওয়া যেই জ্ঞানের মাধ্যমে ব্যক্তি রাসূলের আদর্শ অনুযায়ী চলে। 3 নম্বর কোনটা বলেছিলাম? 3 নম্বর বলেছিলাম সৎ সন্তান। যুবক, বিবাহ শুধু যৌবনতার ঠেলায় বিবাহ শুধু কইরা লাগে না, যৌবনতার ঠেলায় বিবাহ কইরা নিছো, কিন্তু রাসূলের আদর্শ অনুযায়ী কিভাবে চলতে হবে, নিজের সন্তানটাকে আলিফ বাটা পড়াইতে পারে না, তো আপনি বাবা হলেন, আপনার তো একটু লজ্জা লাগা দরকার। আমার সন্তানটা হইল, তাকে আলিফ বা এই পড়াগুলো শিখার মতো আমার যোগ্যতা নাই, শিখানোর মতো, তো আমি কি বাবা হইলাম?
যুবককে বলবো মূর্খের মতো থাকার কোনো সুযোগ নাই। এই দুনিয়া কিন্তু দিন দিন আধুনিকতার দিকে যাচ্ছে। শিখলে তোমার ইচ্ছা যদি থাকে তুমি মোবাইল থেকেও শিখতে পারো। কি বলেন, কথা ঠিক না? যুবক যুবতীদেরকে বলবো মাদ্রাসায় পড়েন না, ইচ্ছা থাকলে আপনি শিখতে পারবেন। আপনার ইচ্ছার বড় অভাব এখানে। আসুন, কোরআন পড়ি নাই, হাদিস পড়ি নাই, পাশের মসজিদের ইমাম সাহেব আছে, ওনার কাছে আসি, আয়সা বলি যে আমাদেরকে একটু সময় দেন। কেন, মান সম্মান চলে যাবে? যুবক ভাইরা, মান সম্মান চলে যাবে আমাদের? এই জন্য আমি বলবো, খুব অনুরোধ করে বলবো, আমরা কি করব? বিবাহের পূর্বে, বিবাহ করার পরে সন্তানদেরকে যে শিক্ষা সাময়িক দিতে হয় ওই শিক্ষাটা আমরা শিখে নেব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে তিনটা আমলই বলেছি। তৃতীয় নাম্বারটা বলেছি সৎ সন্তান। তো সৎ সন্তান যদি করতে হয় অবশ্যই আপনার স্ত্রীও সৎ সন্তান হতে হবে, সৎ স্ত্রী হতে হবে। তাহলে আপনার সন্তানকে ভালো শিক্ষায় শিক্ষিত করবে। নয়তো আপনি বিদেশে যাইবেন, দেখবেন আপনি যাওয়ার পরে আরেকটার সাথে কথা বলে, এগুলোই করতেছি, আরেকটার সাথে কথা বলে। অথবা আপনার স্বামী যদি ভালো না হয়, বোনদেরকে বলছি, তখন দেখবেন সে আপনার সাথেও জীবন করতেছে, আরো 10টার সাথে জীবন করতেছে। বাস্তবতা না? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শেষে যে কথাটা বলেছি যে আমরা মৃত্যুবরণ করার পরেও যে 3টা আমল নামা, 3টা সওয়াব আমাদের আমল নামায় পৌঁছতে থাকবে, এই 3টা সওয়াব কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। আচ্ছা যুবক ভাইরা, আমরা সবাই আবার বলি, 3টা আমলের কথা শেষ করে দিচ্ছি। মৃত্যুর পরে 3টা আমল থাকবে। এর মধ্যে 1 নম্বর কি? সদকায়ে জারিয়া। 2 নম্বর কি? এমন জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে রাসূলের আদর্শ অনুযায়ী ব্যক্তি চলবে। 3 নম্বর হলো নিজের সন্তানকে সৎ সন্তান হিসাবে গড়ে তোলা। তাহলে আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার কবরের সামনে গিয়ে পড়বে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যদি না পড়ান, ওই হাট্টি মাটিম শিল্প, হাট্টি মাটিম টিম, তাদের খারাপ 2টো শিং, তারা হাট্টি মাটিম টিম। এটা কোন ধরনের অদ্ভুত প্রাণী! ওর 2টা শিং আছে, আবার ডিমও পারে। আপনারা দেখছেন কোন এমন প্রাণী? 2টা শিং আছে, আবার ডিমও পারে, এমন কোন প্রাণী আছে আপনাদের এলাকায়? তো এটা কোন প্রাণী? এটা কোন পরা? আর পরা ছিল না? তো আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের বাংলাদেশে সামনে এমন একটা পরিবর্তন আনক, যাতে স্কুলে পড়েও ছেলেরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারে। এই জন্য আগামীর বাংলাদেশটা যেন সুন্দর একটা বাংলাদেশ হয়, আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করব। পারবো তো ইনশাআল্লাহ? আমি প্রথম থেকে এই পর্যন্ত যে আলোচনা করতেছিলাম আপনারা অনেকেই শুনেছেন, মা ও বোনরা শুনেছেন পর্দার আড়াল থেকে, এবং যুবক ভাই বোন এবং বৃদ্ধ চাচারাও শুনেছেন। আমি সকলকেই বলবো, আসলে আলোচনা মূল বিষয় না, মূল বিষয় হলো আমল করা। মূল বিষয় কি? আমল করা। বড় আলেম কিন্তু আমল করে না, এই এলেম দিয়ে কোনো কাজ হবে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম থেকে এই পর্যন্ত যে কথাগুলো শুনেছি সবগুলোর উপর ভালোভাবে আমল করে নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। সকলে ওয়াদা করুন, পারবেন তো ইনশাআল্লাহ? কে কে আমল করবেন আজকের ওয়াজ অনুযায়ী? আল্লাহ যুবক ভাইদেরকে বিশেষভাবে কবুল করুন, এবং এই সমাজের প্রত্যেকটা সৎ কাজের জন্য যুবক ভাইদেরকে অগ্রগামী থাকার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া